কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা নাইখংছড়ি সীমান্তের ঘুমধুমে মাইন বিস্ফোরণ, মাদক চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের নিয়ে জনসচেতনতামূলক মত বিনিময় সভা করেছে বিজিবি। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু জানান, সোমবার দুপুরে ঘুমধুম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৩৪ বিজিবির আয়োজনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. খায়রুল আলম। তিনি বলেন, বিজিবি সবসময় আপনাদের পাশে আছে। সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। এই অপকর্মে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আপনারা বিজিবিকে সহযোগিতা করেন, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা আছে, আমাদের রিজিয়ন কমান্ডার মহোদয়ের নির্দেশনা আছে, যেন আমরা জনগণের পাশে থাকি। জনগণই আমাদের সব কিছু, সমস্ত শক্তির মূল। আপনি আমার পাশে না থাকলে কিন্তু আমার শক্তি কমে যাবে। আজকে আপনি আমাকে সহযোগিতা না করেন, আমি কিন্তু এখানে একা হয়ে যাব, একঘরে টাইপ হয়ে যাব। এই মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। আমরা কিন্তু কঠোর থেকে কঠোর হয়ে যাব, বিশ্বাস করেন। আমি কোনো মাদক পাচারকারীকে সহজভাবে দেখব না। আমি যতটা আপনাদেরকে ভালোবাসবো, মাদকের বিরুদ্ধে তার চেয়ে বেশি কঠোর হব। আমি কোনো চোরা কারবারিকে ছাড় দিব না। আমার কাছে অনেকেই বিভিন্ন সময় ফোন করে যে মালামাল ছেড়ে দেওয়ার জন্য। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্রশাসক কাবুরি মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নাইখংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝারুল ইসলাম চৌধুরী, ৩৪ বিজিবির উপ অধিনায়ক মেজর মেহেদি হাসান আশিক, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সহ আরও অনেকেই। পরে সীমান্তে মাইন বিস্ফোরণে আহতদের মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার সামগ্রী প্রদান করা হয়।